লাউতারো মার্টিনেজ বলতে গেলে তার ক্যারিয়ারের সেরা সময়টাই কাটাচ্ছেন। অধিনায়ক হিসেবে ইন্টার মিলানের হয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতার স্বাদও পেলেন তিনি। শুধু তাই নয়, মাত্র ২৯ ম্যাচে ২৩ গোল করে ইতালিয়ান সিরি আ লিগের টপ স্কোরারের পাশাপাশি ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়েও আছেন লাউতারো। বলাই যায় বর্তমানের ওয়ান অব দ্য বেস্ট স্ট্রাইকারদের মধ্যে আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজের নামটা উপর দিকেই থাকবে। তবে তার একটা বড় সমস্যা আছে, রেগুলার গোল করতে করতে হঠাৎ করে যেন কোথায় হারিয়ে যান, আর একবার হারালে অন্তত ৭-৮ ম্যাচের আগে আর ফিরে পাওয়া যায় না। তবে এই সিজনে ক্লাবের হয়ে সে তার ক্যারিয়ার সেরা ফর্মে থাকলেও ন্যাশনালে ঠিক তার উল্টো। আর্জেন্টিনার জার্সিতে প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলটি করার আগে প্রায় ১৯ মাস কোনো গোলের দেখা পাননি তিনি। জাতীয় দলে লাউতারোর প্লেসে প্রতিদ্বন্দ্বী একমাত্র আলভারেজ। তবে লাউতারোর জন্য কিছুটা সৌভাগ্যও বলা যেতে পারে। বিশ্বকাপে আলভারেজ যে উড়ন্ত ফর্ম দেখালো তাতে নিশ্চিত ছিল আলভারেজের কাছে জায়গা হারাবেন মার্টিনেজ। অথচ বিশ্বকাপ শেষে আলভারেজও তেমন কিছু করে দেখাতে পারল না। যেখানে আলভারেজের সুযোগ ছিল লাউতারোর অফ ফর্মে তাকে পুরোপুরি বেঞ্চ করে ফেলা। সামনেই কোপা আমেরিকা, আর্জেন্টাইন ফ্যানদের একটাই আশা, এই মৌসুমে ক্লাবের হয়ে যে ফর্মে আছেন লাউতারো তা যেন জাতীয় দলেও ধরে রাখতে পারেন। শুধু এই মৌসুমেই নয়, ২০২২-২৩ মৌসুমেও মার্টিনেজ সেরি আ লিগে ৩৮ ম্যাচে গোল করেছেন ২১টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭টি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মোট ১২ ম্যাচ খেলে ৩টি গোল করেছেন, ৩টি গোলে সহায়তা করেছেন ইন্টার অধিনায়ক। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এসি মিলানের বিপক্ষে মহামূল্যবান গোল করে দলকে ফাইনালে পৌঁছে দেন মার্টিনেজ। এমন দানবীয় পারফরম্যান্সের পরেও তাকে ট্রোল করা হয় মূলত বিশ্বকাপের পারফরম্যান্সের কারণে। কাতার বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। তবে বিশ্বকাপে যেমন দুর্দান্ত ফর্ম নিয়ে গিয়েছিলেন এই ইন্টার মিলান স্ট্রাইকার, তার চেয়েও যেন ক্ষুরধার পারফরম্যান্স করছেন তিনি বিশ্বকাপ জয়ের পর। কাতার বিশ্বকাপে নিজের বাজে পারফরম্যান্সের ব্যাখ্যা দিয়েছেন লাউতারো, জানিয়েছেন অ্যাঙ্কল ইনজুরিতে পুরো বিশ্বকাপেই বাজেভাবে ভুগতে হয়েছে তাকে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী স্কোয়াডের অন্যতম সদস্য লাউতারো মার্টিনেজ কাতারে মাঠে ছিলেন মাত্র ২৩৮ মিনিট। শুরুর একাদশে ছিলেন মোটে ২ ম্যাচে। অ্যাঙ্কল ইনজুরিতে ভুগতে থাকা ইন্টার মিলানের এই ফরওয়ার্ডকে লিওনেল মেসি পরামর্শ দিয়েছিলেন চোট থেকে সেরে ওঠার দিকেই পূর্ণ মনোযোগ দিতে। অথচ এই কথাটি আমরা কজন জানতাম? না জেনেই তো তাকে নিয়ে নানা কথা বলেছি আমরা। কিন্তু কেন জানি আর্জেন্টাইনরাই তাকে খুব একটা পছন্দ করে না। অনেকে তাকে হিগুয়েনের সাথে তুলনা করেন এবং অবশ্যই সেটা খারাপভাবে। কিন্তু এটা কতটা যৌক্তিক? বার্সেলোনার মতো দলে তার যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি বেছে নেন ইন্টার মিলানকে। এ ব্যাপারে মার্টিনেজ বলেন, বার্সেলোনাতে জয়েন করার সত্যি একটা সম্ভাবনা ছিল, সৌভাগ্যক্রমে আমি ইন্টারেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেই। বিশ্বকাপে যখন লাউতারো মার্টিনেজ খারাপ পারফরম্যান্স করলো, ফ্যানরা তাকে অনেক ট্রল করেছিল, আর সে নিজেও এটা স্বীকার করেছিল যে তার পারফরম্যান্স খারাপ ছিল। বিশ্বকাপের পর মনে হচ্ছে ফুটবল বিশ্ব ভিন্ন এক মার্টিনেজকে দেখতে পাচ্ছে। যেই প্লেয়ার কয়েকদিন আগে একের পর এক গোল মিস দিয়ে সবার ট্রোলের পাত্র হয়েছিল, সেই প্লেয়ার এখন একের পর এক গোল করে দলকে জিততে সাহায্য করছে। আশা করি সামনে আরও ভালো কিছু হবে।